আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানাচ্ছি নিহারি রান্নার রেসিপিটি দেখার জন্য। আজ আমার মায়ের রেসিপিতে খুবই শর্টকাট এই নিহারি রান্না করে দেখাবো। যদিও নিহারি কিন্তু এক এক এলাকায় এক একভাবে তৈরি হয়, তবে আজকের রেসিপিটি খুবই অল্প সময়ে চটজলদি তৈরি করে নেওয়া যায় আর খেতেও অসম্ভব মজার হয়ে থাকে। তো কিভাবে এটা তৈরি করেছি শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। এখানে আমি নিহারি নিয়ে নিলাম। তো এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন যেই পাত্রে আমি রান্না করব সেই পাত্রে আমি নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 5টার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়া। দিয়ে দিলাম একটা তেজপাতা আমি ছিঁড়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেবো এলাচ, দারচিনি, লং। দিয়ে দিলাম সামান্য একটু টেস্টিং সল্ট। আর এখন দিয়ে দেবো 8 থেকে 10টির মতো কাঁচামরিচ। দিয়ে দিলাম 2 চামচের মতো আদা রসুন বাটা। আর এখন এর মধ্যে দিয়ে দিব আমি ফুটন্ত গরম পানি। অবশ্যই এখানে গরম পানিটা ইউজ করবেন। তো গরম পানিটা দিয়ে এটা আমি নেড়ে চেড়ে মিক্স করে নেব। এই তো যখন এটা নেড়েচেড়ে মিক্স করে নেওয়া শেষ হবে তখন চুলায় বসিয়ে দিব আমি রান্না করার জন্য। তো ভালো করে মশলাগুলো আমি মিশিয়ে নিচ্ছি। তো চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এটা বলক আসার আগ পর্যন্ত। তো এই তো বলক চলে এসেছে। তো এখন চুলার আঁচ লোতে রেখে এটা আমি রান্না করে নেব 5 থেকে 6 ঘন্টার মতো। তো মাঝে আমি কয়েকবার ঢাকনা উল্টিয়ে এটা নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো দেখুন আমার নিহারিটা হয়ে গেছে, তবে ঝোলটা এখনও থলথলে আছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার। তো 2 চামচ পানি দিয়ে এটা আমি গুলিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব যাতে করে আপনার ঝোলটা ঘন হয়ে আসে। তো এখন এটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। এই তো চুলা থেকে এক সাইডে রেখে এখন আমি বাগার দেওয়ার জন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন তার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল, দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো এটা আমি প্রায় ব্রাউন করে ভেজে নেব। এখন পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে আপনারা চাইলে শুকনো মরিচ কিংবা কিছুটা রসুন দিয়ে দিতে পারেন। তো এখন পেঁয়াজটুকু দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। আর এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 20 মিনিটের মতো একদম লো আঁচে রান্না করে নেব, তাতে করে কালারটা সুন্দর আসবে আর পারফেক্টভাবে হয়ে যাবে একদম। তো এই তো দেখুন আমি 20 মিনিট পর ঢাকনা উল্টিয়ে দিচ্ছি। আমারটা হয়ে গেছে। এখন চুলা থেকে আমি নামিয়ে নেব। তো এটা আরেকটু ঠান্ডা হয়ে আসলে একদম পারফেক্টভাবে ঝোলটা ঘন হয়ে যাবে। আর এখন ডেকোরেশনের জন্য কিছুটা আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আর তার মধ্যে আমি আদা কুচি দিয়ে দিচ্ছি আর কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। তো এই তো আমার তৈরি হয়ে গেল মজাদার নিহারি রান্না। তো খুবই কম মশলায় একদম সুন্দরভাবে এই নিহারি রান্নাটা তৈরি করে নিতে পারেন। আর প্রথমবার দেখেই এটা আপনারা তৈরি করে নিতে পারবেন, ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবেন। তো এটা সকালে নাস্তা রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন। অসম্ভব মজার হয়ে থাকে এই রেসিপিটি। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।